আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, এসএটিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন কৃষিবিদ গ্রুপ নিবেদিত সাহরি মোবারক। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনা করব আমরা সাহরি ও ইফতারের সুন্নাত পদ্ধতি। এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি। মাহে রমজান কেমন যাচ্ছে? হ্যাঁ, মাহে রমজান তো ভালো থাকারই আলহামদুলিল্লাহ মাস, মুমিনের জন্য সবচেয়ে শান্তির মাস, মাশাআল্লাহ, জান্নাতি আবহের মাস আলহামদুলিল্লাহ। তো আপনি তো শুনেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো সাহরি এবং ইফতারের সুন্নাত পদ্ধতি। আসলে শুধু সাহরি ইফতার নয়, আমাদের জীবনের সকল কাজই তো রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। অবশ্যই, যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রমজান মাসে সিয়াম এবং ইফতার, সাহরি, এই বিষয়গুলো তো ওই অন্যান্য আমলের মতোই রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। অবশ্যই, কিন্তু বাস্তবে লক্ষ্য করা যায় যে ক্ষেত্র বিশেষে হয়তোবা আমরা না জানার কারণে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে। তাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু কোরআন সুন্নাহর আলোকে বলেন, প্রথমত সাহরি এবং ইফতার এই দুইটার পদ্ধতি কী এবং গুরুত্ব কী? জি, আসলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সাহরি এবং ইফতার আমরা দুটোতে আসি একটা একটা করে। প্রথম হলো সাহরি। সাহার তো হলো শেষ রজনীকে বলা হয়। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে। তো শেষ রাতে উঠে রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদাররা খাবেন এমন একটা সুন্নাহ, এমন একটা লাইফ স্টাইল আমাদেরকে দান করেছেন, একটা জীবন সংস্কৃতি দান করেছেন যে তোমরা শেষ রাতে উঠে খাবে। তো এটা খেতেন তিনি ফজরের আনুমানিক 15-20 মিনিট আগে। কদরমা ইয়াকরাহুকুম 50 আয়া, 50 আয়াত, মানে ফজর বলতে মানে সুবহে সাদেকের। সুবহে সাদেকের, হ্যাঁ, সুবহে সাদেকের, মানে ফজরের জামাতের না, না ফজর জামাত না, ফজরে সাদেক যেটা বা সুবহে সাদেক যেটা আমরা বলি, সুবহে সাদেক হওয়ার আনুমানিক কিছু আগে ধরেন 15-20 মিনিট। ওই যুগে তারা পরিমাপ করেছেন 50 আয়াত পরিমাণ সময় থাকতো। তখন তার ঘড়ি ছিল না, মিনিট বলতে পারার সুযোগ ছিল না, এই জন্য কোরআন দিয়ে ওই সময়টাকে পরিমাপ করেছেন। তো 50 আয়াত পরিমাণ সময় থাকতে পড়া যাবে, এই পরিমাণ সময় থাকতে শেষ করতেন। তাহলে বুঝতে পারছি যে আসলে মোটামুটি শেষ ভাগেই রাতের শেষ ভাগেই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তার খাবার মধ্যে আরবদের যে খাদ্য ছিল রুটি বা খেজুর ইত্যাদি সেটা খেতেন, সেটা বড় বিষয় না। যে দেশের মানুষদের যেটা প্রধান খাদ্য সেটাই তারা খাবে, বা যার জন্য যেটা সহজে জোগাড় করা সম্ভব সেটা তারা খাবে। তবে তিনি বলতেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা শেষ রজনীতে খাবে, কারণ শেষ রজনীর খাবারের মধ্যে বারাকা আছে। এই যে বারাকা কি শুধু মানে আধ্যাত্মিক বারাকা, না এটার মধ্যে মানে বস্তুগত বা অন্যান্য বরকত শামিল? বারাকাটা দিনই বারাকা, আবার এটা শারীরিক মেডিকেল বারাকাও আছে। এটা তো হাদিসের ভাষা। এই বারাকাকে আজকের মেডিকেল সায়েন্স বলবে সুগার। আমরা যখন সিয়াম পালন করি তখন সাহরি থেকে কমপক্ষে 6 ঘন্টার সুগার, 6 ঘন্টার ব্যাকআপ আমরা লাভ করি। 6 ঘন্টার ব্যাকআপ আমাদের প্রয়োজনীয় পুষ্টি, উপাদান, ভিটামিন যা লাগে এটা আমরা পাই। আর বাকি 6 ঘন্টা 7 ঘন্টা যেটা হবে সেটা আমাদের লিভারে যেই স্টক সুগার থাকে, প্রোটিন থাকে, ভিটামিন থাকে, সেটা জ্বালিয়ে সেটা ব্যয় করে আমরা বেঁচে থাকবো। তাহলে এক বছর মেয়াদি যে ভিটামিনস প্রোটিনগুলো দেহে থাকে, বছর পার হয়ে গেলেই এরা পয়জনের রূপ নেবে। এই প্রোটিনগুলি ভিটামিনগুলি বিষের রূপ নেবে। এগুলি 1 বছর পার করানো যাবে না। এইটা ব্যয় করবার জন্যই এই সিস্টেমটা রাখা হয়েছে। বছর শেষে 1 মাস রোজা রাখো, রোজা রাখলে তোমাদের স্টকগুলি ব্যয় হয়ে গেল, শরীর তোমার একবারে চাঙ্গা হয়ে গেল। তো আমরা আসলে সাহরির মধ্যে সাহরি খাওয়ার মাধ্যমে
খেতে উঠলে তো আমরা একটু আল্লাহকেও ডাকি, একটু জিকির করি, একটু তেলাওয়াত করি, একটু অনুষ্ঠান দেখি। এক সাহরির কারণে অনেকগুলো ইবাদত কিন্তু হয়ে যায়, তার সাথে নিশ্চিত হয়ে যায় ফজরের জামাতটা আমি পাচ্ছি, ফজরের সালাতটা আমি পাচ্ছি। কারণ সাহরিকে সাধারণত আর ফজর না পড়ে সাধারণত শোয়া হয়। এখানে কিন্তু একটা বিরাট ধর্মীয় বরকত এখানে এসছে। আর এমনি তো শেষ রাতে উঠার কারণে কোরআন তেলাওয়াতের একটা বিষয়, একটু সময় পেলাম, একটু তেলাওয়াত করলাম। শেষ রজনীর তেলাওয়াত তাহাজ্জুদও পড়া যায়। জি, তাহাজ্জুদও পড়া যায়। তো সব দিক থেকে এটা অনেক বড় বরকত এই সাহরির মধ্যে রয়েছে। চমৎকার করে আপনি বিষয়টা বলেছেন। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরও মূল্যবান আলোচনা ইনশাআল্লাহ শুনবো। সময় হলো একটা বিরতির। দর্শকবৃন্দ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে এলাম। আপনারা দেখছেন কৃষিবিদ গ্রুপ নিবেদিত সাহরি মোবারক। আমরা আলোচনা করছি সাহরি ইফতারের সুন্নাহ সম্মত পদ্ধতি কি। আমাদের সাথে রয়েছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। মহতারাম, আপনি সাহরির ব্যাপারে কথা বলছিলেন। জি, তো ইফতারও তো ঠিক তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ইফতারের একটা নির্ধারিত সময় রয়েছে। তো ইফতার বিষয়টা, এই কনসেপ্টটা শরিয়ার দৃষ্টিতে আপনি একটু ব্যাখ্যা করুন, এবং ইফতারের সময় এবং সুন্নাহ সম্মত পদ্ধতিটা কি? জি, একটা হলো সময়ের সুন্নাহ, ইফতারের সময়ের সুন্নাহটা বলছি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে যেটা বলেছেন যে সিয়ামকে কমপ্লিট করো রাতের সীমান্ত পর্যন্ত। রাত এসে গেছে, দিন শেষ, বাস সিয়ামও শেষ, দিন শেষ, সিয়াম শেষ, সাথে সাথে ইফতার করো। অসংখ্য হাদিস রয়েছে, নবীজি বলেছেন যে ইযা আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আদবারা নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। এই দিক থেকে দিন বিদায় হয়ে গেল, ওই দিক থেকে রাত আগমন করলো, সূর্য অস্ত হয়ে গেল, সূর্যাস্তের সাথে সাথে সাইম রোজাদার তার ইফতারের পয়েন্টে ঢুকে গেল, এখন সে ইফতার করবে। মাজালা উম্মতি বিখাইর বিখাইরিন মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন ভালো থাকবে, স্ট্রং থাকবে, নীতিমান থাকবে, কল্যাণের উপর থাকবে, যতদিন তারা ইফতারকে সময় হওয়ার সাথে সাথে করবে। এটা নয় যে সময় হওয়ার পরে আরো আধা ঘন্টা 1 ঘন্টা দেরি, না, এটা তো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ হয়ে গেল। প্রসঙ্গত এটা হলো সময়গত সুন্নাহ। জি, একটা প্রসঙ্গত একটা বিষয় আপনার সামনে আনতে চাই। সম্প্রতি একটা বিষয়ে আলোচিত হচ্ছে, অনেকে এটা বলে থাকেন এবং কেউ কেউ এই প্র্যাকটিসটা শুরুও করেছেন, যে কোরআনে কারিম আপনি যে আয়াতটা কোট করলেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে রাত পর্যন্ত সিয়ামটাকে টেনে নিয়ে যাও, পূর্ণ করো। তো কেউ কেউ বলতে চান যে রাত তো আমরা ধরি একটু পরের থেকে, সূর্যাস্তের পর তো রাত বলি না, এটা বলি সন্ধ্যা, তারপরে বেশ কিছুক্ষণ পরে সেই সময়টাকে আমরা রাত ধরি, সুতরাং ওই পর্যন্ত সিয়াম পূর্ণ করতে হবে, ততক্ষণ ইফতার করা যাবে না। এমনকি কেউ কেউ এই প্র্যাকটিস ইতিমধ্যে শুরুও করেছেন যে তারা ইফতারের সময় আজান যখন দেয় বা সূর্যাস্ত যখন হয় তখন ইফতার করে না, বসে থাকেন আরও প্রায় 40 মিনিট কি 1 ঘন্টা পরে, যে সময়টাকে তাদের বিবেচনায় রাত শুরু হয়েছে তখন ইফতার করেন, এবং দলিল দেন যে কোরআনই আমাদেরকে এটা বলেছে। এই বিষয়টা আপনি কিভাবে জানেন? না, এটা তো কোরআনের অপব্যাখ্যা বা ইহুদি খ্রিস্টানদের ব্যাখ্যা। এটা মূলত নাহারের শারঈ যেটা, শারঈ দিন যেটা, সেটা শুরু হয় শবে সাদিক থেকে, শেষ হয় গুরুব শামস, সূর্যাস্তের সাথে সাথে। সূর্যাস্তের সাথে সাথে ওটা শেষ, এরপরে সাথে সাথে রাত এসে গেল, সাথে সাথে আমরা ইফতার করব। আল্লাহ বলেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, হাত ধো কনুই পর্যন্ত। কনুই যেখানে শুরু, মানে কনুই যেখানে এসে গেছে এই পর্যন্ত আমরা ধুয়ে শেষ করি। এখন যদি বলি না কনুই এটা পার করে আর বগল পর্যন্ত আসতে হবে, তাহলে তো এটা হলো না। আমরা যদি দিন এবং রাত প্রধান 2টা ভাগে ভাগ করি, জি, যদি 5টা ভাগে ভাগ করি তাহলে তো ভিন্ন, যে বিকাল, তারপরে সূর্যাস্ত, সন্ধ্যা, রাত, তাহলে তো আলাদা আলাদা ছোট ছোট ইউনিট হবে। কিন্তু প্রধান 2 ইউনিটে যদি ভাগ করি, একটা হলো দিবস, একটা হলো রজনী, এটাই ভাগ। এই যদি দিবস এবং রজনী যদি ভাগ করি তাহলে তো রজনী শুরু হবে সূর্যাস্তের সাথে সাথে। হ্যাঁ, সূর্যাস্তের সাথে অগারাবাতিশ শামস। ইফতারের ক্ষেত্রে সায়েমের জন্য সুনির্দিষ্ট আইন, আল্লাহর আইন হলো সূর্যাস্ত হয়ে গেছে, আইন বলছে যাও এখন ইফতার করো। এখন তাহলে যারা এই ব্যাখ্যাটা দিচ্ছে তারা বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে, তারা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের একটা অপসংস্কৃতির ইত্তেবা মুসলিম সমাজে ঢুকিয়ে ফেলছে তারা। আমরা আশা করি এই বিষয়ে সকলে সংশ্লিষ্ট যারা রয়েছেন সচেতন হবেন। মুহতারাম, এ পর্যায়ে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন একটি ইসলামী সঙ্গীত শুনি। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا
রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে সারা জাহানের দিক বিধিকে, সারা জাহানের দিক বিধিকে আলো ধারা ছুটলো। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। মানবতার বন্ধু তিনি, রাহমাতুল লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মখলুকাত নিশিদিন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। দর্শক, অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনলাম। সময় হলো একটি বিরতির, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম। আপনারা দেখছেন কৃষিবিদ গ্রুপ নিবেদিত সাহরি মোবারক। আজকে আমরা আলোচনা করছি সাহরি ও ইফতারের সুন্নাহসম্মত পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন কাজী মুফতি মোহাম্মদ ইব্রাহিম। মোহতারাম, আমরা ইফতারের সময়গত সুন্নাহটা আমরা বললাম। এবার ইফতারের উপাদানগত সুন্নাহ, কি খাবো ইফতারের মধ্যে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ পদ্ধতি আমরা পেয়েছি। জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার আগে, মাগরিবের আগে আগে তিনি কয়েকটা টাটকা পাকা খেজুর খেয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাত, যদি টাটকা পাকা খেজুর না পেতেন, ফাতামারাত তোমায়রাত, কয়েকটা শুকনো খেজুর, শুকনো খেজুর পাকা, সেগুলো তিনি খেতেন। ফাইল্লাম তাকুন তোমায়রাত হাসা হাসাওয়াতিন মিন মাইন, যদি খেজুরও নাই তখন কয়েক গ্লাস পানি পান করে ইফতার শুরু করতেন, ইফতার করতেন। তো এই ক্ষেত্রে যেটা খেজুরের প্রসঙ্গটা আমি আসি, যে এটা একটা বিশাল সায়েন্স যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের জন্য খেজুর টাটকা এবং সেটা তাজা খেজুর, তাজা খেজুর, হ্যাঁ কাঁচা পাকা এক নম্বর, সেটা না পেলে দুই নম্বরে হলো যেটা শুকনো খেজুর, এটাকে বাছাই করেছেন। আসলে যখন আমরা সিয়াম পালন করি তখন 6-7 ঘন্টা আমাদের লিভার কিন্তু আমাদেরকে সুগার দিয়ে, ভিটামিন দিয়ে, প্রোটিন দিয়ে সে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। সে কিন্তু অনেক লুজার হয়ে গেছে, অনেক প্রোটিন, অনেক ভিটামিন, অনেক কিছু হারিয়ে গেছে তার। তো এইটা কোন খাদ্যটা খেলে কত অল্প টাইমে আমাদের লিভার আবার সে হারানো প্রোটিন, সুগার নতুন করে সে রিনিউ করতে পারবে, লাভ করতে পারবে, সেই খাদ্যটা কি? পৃথিবীতে এই খাদ্যটা একটাই খাদ্য, যে খাদ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাখলিন তলউহা হাদিম, এমন খেজুর বৃক্ষ বা খেজুর বাগান যার ফলগুলো অত্যন্ত ডাইজেস্ট গুণ সম্পন্ন, অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এটা আমি সায়েন্টিফিক গবেষণা দেখেছি যে 1 ঘন্টা লাগে, শুধু 1 ঘন্টা খেজুর হজম হয়ে যায়। তাহলে দেখুন, আপনার লিভার চাচ্ছে আমাকে সুগার দাও, আমি তো অনেক কিছু ব্যয় করে ফেলেছি, আমাকে দাও, তা আপনি দিলেন কি খেজুর, মাত্র 1 ঘন্টার ভিতরে সে ডাইজেস্ট হয়ে আপনার লিভারকে সে সুগার দিয়ে দিল, সে চাঙ্গা হয়ে ব্যাকআপ দিয়ে দিল। আর যদি বুট, মুড়ি, এটা সেটা কতগুলো খান, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আপনি আবার লিভারকে রোজা রাখাইলেন, কারণ 4-5 ঘন্টার আগে এগুলো ডাইজেস্ট হবে না, লিভার কিছু
কিছু পাবে না। এই জন্য এটা বিস্ময়কর বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসলেই আল্লাহ প্রদত্ত সকল জ্ঞান বিজ্ঞানের তিনি ধারক বাহক ছিলেন। যে এটা স্বাস্থ্য বিজ্ঞানের কত মানে চমৎকার একটা মানে মাইল ফলক তিনি স্থাপন করে গেলেন ইফতার দিয়ে, যে রোজাদারের উচিত বেশি বেশি খেজুর খাওয়া, যেটা তাকে 1 ঘন্টা ব্যাকআপ দিয়ে দেবে। ইফতার সম্পর্কে মহতারাম আরেকটা বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আল্লাহ রাসূল তো অন্যকে ইফতার করানোর ব্যাপারে উৎসাহিত করেছেন। তো এই ইফতার নিয়ে রোজাদারদের ইফতার করানোর ফজিলত কি? আর এই ইফতারের নামে আমাদের নানা রকমের কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে আমরা করে থাকি, বড় বড় ইফতার পার্টি দিয়ে থাকি, যেটার মূল উদ্দেশ্য রোজাদারদের ইফতার করানো অনেক ক্ষেত্রে হয় না। জি, অনুষঙ্গ হিসেবে ইফতার আসে, মূলটা কিন্তু থাকে না। এই বিষয়গুলোকে আপনি একটু জি, আসলে সিয়াম রমাদানটা এমন একটা মাস, শুধুই আল্লাহর মাস, শাহরুল্লাহ। এখানে কোনো লৌকিকতা, লোকাচার, সামাজিক আচার, দেশাচারের জন্য এই করতে হচ্ছে, এটা করলে তাহলে আর সিয়াম রেখে লাভ কি হলো? কারণ এখানে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের এত মর্যাদা এই জন্য যে এটা সিয়ামের এই ইবাদতটি ওই যে পাওনাদারদেরকে পাওনা শোধ করার জন্য সালাত দিয়ে দেওয়া হবে, যাকাত দিয়ে দেওয়া হবে, হজ দিয়ে দেওয়া হবে, সব ইবাদত দেওয়ার পরেও সিয়াম যদি টান পড়ে তারপর সিয়াম কিন্তু দেওয়া হবে না। কারণ সিয়াম তো আল্লাহর, এটা তো আল্লাহর, এটা কোনো বান্দার না, এটা কোনো বান্দা নিতে পারবে না। সুবহানাল্লাহ। তো এটা কত বড় ইখলাসের প্রয়োজন। এখন সেখানে যদি আমরা ইফতার আয়োজন করি, মাহফিল করি, পার্টি করি, মানুষ দেখলো, প্রচার মিডিয়ায় গেল, হ্যাঁ আমরা এটা করেছি, এটা লৌকিকতা পেয়ে গেল, তাহলে তো কোনো লাভ হলো না। এটা টোটালি এগুলি ইখলাসের সাথে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, শুধু আল্লাহর জন্য করা উচিত। আর এটা কত বড় মর্যাদা যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি সাইম, যে ব্যক্তি কোনো সাইমকে রোজাদারকে সে ইফতার করালো, রোজাদার রোজা রেখে যা পেল সেও কিন্তু সেই সওয়াবটা পেল মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাই। ওই রোজাদারের কিছু পাওনা কমিয়ে তাকে দেবে, এটা না, তাকে তারটা ফুল 100% দেওয়া হবে। আর আল্লাহ নিজের অনুগ্রহ থেকে একে আলাদা আবার দান করবেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমরা আশা করি দর্শকবৃন্দ উপকৃত হয়েছেন এবং সাহারি, ইফতার, রোজার আনুষঙ্গিক অন্যান্য মাহে রমজানের কাজ সহ সকল কাজ আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম, অত্যন্ত কষ্ট করে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো মাগফিরাতের মাস, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো মাগফিরাতের মাস, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, কাটলো অপেক্ষার প্রহর, খোদার রঙে রঙিন হতে শপথ নেবে তারা আবার। মুমিনের হৃদয়ে পড়লো সারা, কাটলো অপেক্ষার প্রহর, খোদার রঙে রঙিন হতে শপথ নেবে তারা আবার। জীবনে চলার পথে হয়ে যাওয়া ভুলগুলো চাইবে ক্ষমা, ক্ষমা করে দাও রহমান। এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো মাগফিরাতের মাস, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান। হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত এই রমজানে লুকিয়ে, খুশিতে সবাই খুঁজবে তাকে,
সিয়ামের সাধনাতে, হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠরা এই রমজানে লুকিয়ে, খুশিতে সবাই খুঁজবে তাকে সিয়ামের সাধনাতে। নবীজির ঘোষণায় পুলকিত হবে, দেখবে প্রভুর মহিমা। ঠিকানা হবে রাইয়ান, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো মাগফিরাতের মাস, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো রহমতেরি মাস, এলো বরকতেরি মাস, এলো মাগফিরাতের মাস, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো মাহে রমজান।